আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখাবো কিভাবে আপনার বাসার ওয়াইফাই রাউটারের নাম এবং পাসওয়ার্ড চেঞ্জ করবেন। এজন্য আপনাকে আপনার ফোন থেকে আপনার ওয়াইফাই রাউটারে কানেক্টেড থাকতে হবে। এরপর আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজার ওপেন করতেছি। ব্রাউজার ওপেন করার পরে উপরে সার্চ অপশনে সার্চ করবেন 192.168.0.1 লিখে। এটা লেখার পরেও যদি রাউটারের ইন্টারফেসে যেতে না পারেন তাহলে জাস্ট এখান থেকে 0 এর জায়গায় 1 লিখে সার্চ করবেন, তাহলেই রাউটারের ইন্টারফেসে প্রবেশ করতে পারবেন। আমার যে রাউটারটি সেটিতে ডিফল্টভাবে 192.168.0.1 দেওয়া আছে, তো আমি এটি লিখে রাউটার ইন্টারফেসে প্রবেশ করব। বেশিরভাগ রাউটারেই এই দুইটি আইপি দিয়ে সার্চ করলে আপনি আপনার রাউটারের ইন্টারফেসে প্রবেশ করতে পারবেন। এরপরেও যদি আপনারা আপনার রাউটারের ইন্টারফেসে প্রবেশ করতে না পারেন, আপনি জাস্ট আপনার রাউটারের ব্র্যান্ডের নাম লিখে গুগলে সার্চ করলেই আপনি আপনার এই আইপিটি পেয়ে যাবেন। রাউটারের ইন্টারফেসে প্রবেশ করার পরে এরপর আপনাকে লগ ইন করতে হবে। বেশিরভাগ রাউটারের ক্ষেত্রে লগ ইন ইউজারনেম এবং পাসওয়ার্ড অ্যাডমিন হয়ে থাকে। পাসওয়ার্ডটি টাইপ করার পরে এখানে লগ ইন অপশনে ক্লিক করে লগ ইন করব। লগ ইন করার পরে এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে ওয়্যারলেস নামে যে অপশনটি আছে সেই অপশনটিকে। এরপরে ওয়্যারলেস লেখা এই অপশনটিতে একটা ক্লিক করবেন। এখানে আসার পরে আপনি আপনার রাউটারের নাম এবং পাসওয়ার্ড দেখতে পাবেন। আপনার রাউটারটা যদি ডুয়েল ব্যান্ডের হয় তাহলে আপনি 2.4 গিগাহার্জের জন্য আলাদা নাম এবং পাসওয়ার্ড দেখতে পাবেন এবং 5 গিগাহার্জের জন্য আলাদা নাম এবং পাসওয়ার্ড দেখতে পাবেন। আপনি চাইলে এখানে 2.4 গিগাহার্জের জন্য আলাদা নাম এবং পাসওয়ার্ড সেট করতে পারবেন এবং 5 গিগাহার্জের জন্য আলাদা নাম এবং পাসওয়ার্ড সেট করতে পারবেন। এবার আমি এখান থেকে প্রথমে 2.4 গিগাহার্জ এর নাম এবং পাসওয়ার্ড চেঞ্জ করব। নাম চেঞ্জ করার সময় নামের শেষে যেটা 2.4 গিগাহার্জ সেখানে 2.4G লিখে দিব এবং 5 গিগাহার্জ এর নাম এবং পাসওয়ার্ড চেঞ্জ করার সময় নামের শেষে 5G লিখে দিব, যাতে বুঝতে অসুবিধা না হয় কোন সিগন্যালটি 2.4 গিগাহার্জ এবং কোন সিগন্যালটি 5 গিগাহার্জ। আপনি এখান থেকে নাম অথবা পাসওয়ার্ড যেটাই চেঞ্জ করেন না কেন, চেঞ্জ করার পরে যখন এটি সেভ করবেন তখন আপনার রাউটার থেকে আপনার ফোনে কানেকশন ডিসকানেক্ট হয়ে যাবে। এরপর আপনাকে ওয়াইফাই সেটিং থেকে আপনি যে নামটি পরিবর্তন করবেন সেটি দেখতে পাবেন এবং আপনি যে নতুন পাসওয়ার্ড দিয়েছেন সেটি দিয়ে আপনাকে কানেক্ট করে নিতে হবে। নতুন নাম এবং পাসওয়ার্ড দেয়া হয়ে গেলে এখানে যে সেভ অপশন দেখতে পাবেন এখানে একটি ক্লিক করে দিলে নাম এবং পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। এরপরে সাথে সাথেই আপনার ফোন থেকে ইন্টারনেট কানেকশন ডিসকানেক্ট হয়ে যাবে। এরপরে ওয়াইফাই সেটিংয়ে গেলে দেখতে পাবেন আপনি যে নতুন নামটি দিয়েছেন সেটি শো করবে। এরপরে সেই নামের উপরে ক্লিক করে যে নতুন পাসওয়ার্ড সেট করছিলেন সেই পাসওয়ার্ড দিয়ে আবার কানেক্ট করে নিতে হবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন নতুন পাসওয়ার্ড দিয়ে কানেক্টে ক্লিক করার সাথে সাথেই আমার ফোনটি ইন্টারনেটে কানেক্ট হয়ে গেছে। এরপরেও যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে আশা করি আপনাকে পূর্ণ সহযোগিতা করা সম্ভব হবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন, আর এরকম আরও প্রয়োজনীয় ভিডিও পেতে অনলাইন মোবাইল টিপসের ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।